শুভ দুপুর বন্ধুরা, আবার ফিরে এসেছি তোমাদের মাঝে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। একজন বলেছিলেন যে আমার প্রথম বড় ছবি, প্রথম বড় সাকসেসফুল ছবি ফান্দে পড়িয়া বগা কান্দেরে, যাতে আমি ভীমের চরিত্রে অভিনয় করেছিলাম। তো সেই ছবির যদি কিছু অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই ছবিটা এমন একটা ছবি যেটার প্রচুর 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 অভিজ্ঞতা রয়েছে, কারণ ওটা এতটাই বড় ছবি। প্রায় 60 দিন আমি শুটিং করেছিলাম এই ছবিটার জন্য। 30 দিন আমরা শুটিং করেছিলাম হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে, 15 দিন শুটিং করেছিলাম বোলপুরে, আর 15 দিন শুটিং করেছি শিলিগুড়ি আর দার্জিলিংয়ের মাঝামাঝি সেবক ব্রিজ, ওই সব জায়গাতে। তো প্রচুর অনেক অভিজ্ঞতা, কারণ 60 দিন মানে ইয়ার্কি নয়, প্রচুর বিরাট অভিজ্ঞতা রয়েছে। তো প্রথমে একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে আজকে তোমাদেরকে বলি, একটা কি দুটো অভিজ্ঞতা দিই। ফার্স্ট হচ্ছে যে চরিত্রটা আমি করেছিলাম, ভীম বলে যে চরিত্রটা করেছিলাম, মানে ওই চরিত্রটা সাউথে, মানে ছবিটা তো নকলই করা হয়েছে সাউথ থেকে। তো সাউথে যিনি করেছিলেন তার হাইট হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি, আমার হাইট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার চেহারাটা হচ্ছে দশাশাই। সে অ্যাকচুয়ালি জিম বডি, আর আমি হচ্ছি চিরকালই একটু স্লিম ট্রিমের মধ্যে আমার চেহারাটা। আমি কখনোই খুব বিশাল বড় একটা আকার আমার শরীরে হয়নি বা হয়নি কোনোদিন। তৃতীয়ত হচ্ছে ওনার গায়ের রঙটা খুব চাপা এবং চুলগুলো একদম ছোট্ট 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 ছিল। তো আমার কেল্লা ফতের পরে আমি আমার চুলটাকে অনেকটা বড় করেছি। সেই সময় হঠাৎ আমি ডাক পাই ফান্দে পড়িয়া বাবা কান্দারের জন্য। তো আমি যখন যাই ওখানে, যখন ওনারা দেখেন প্রডিউসাররা, প্রথমেই আমাকে রিজেক্ট করে দেওয়া হয়। সেটা একটাই কারণে যে আমার লুক, আমার হাইট, আমার চেহারার জন্য। কারণ ওনারা চেয়েছিলেন যে সেরকম লম্বা চওড়া, মানে কালো দশাশাই মার্কা একটা চেহারা হবে, সেটার জন্য। তো প্রথমেই বলেন যে না, এর দ্বারা হবে না জিনিসটা। তো আমার আগে ওরা 2-3 জন অভিনেতা বাংলা ইন্ডাস্ট্রি, তাদের সাথে যোগাযোগ করেছিলেন। জানি না তাদের সাথে কোনো কারণে হয়তো সেটা ঠিকঠাক হয়নি বিষয়টা। তো আমার কাছে এটা ডাকটা আসে। এখানে আমি একজনের নাম বারবার করে আপনাদেরকে বলবো, তাপস বিশ্বাস। এই মানুষটার জন্য আজকে আপনাদের সামনে এই সুরজিৎ সেন বসে রয়েছে। যে তাপসদা যদি আজকে না থাকতেন, আমার কোনো অস্তিত্ব ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো বড়োভাবে থাকতো না। তাপসদা প্রথম থেকে আমাকে প্রচণ্ড 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 সাপোর্ট করতেন, এবং উনি আমার কিন্তু পরিচিত কেউ ছিলেন না। উনি বহু আগে আমার একটা সিরিয়াল হয়েছিল তমসা রেখা বলে, সেখানে উনি আমার একদিন, আমার ডায়লগ ছিল না, উনি আমার মুখের এক্সপ্রেশন দেখে বলেছিলেন ওদেরকে